আর নাতি উঠানে হাঁটতেছে, উঠানে হাঁটার সময় হাত ধরাধরি হাঁটতেছে ছোট নাতি। আর নাতি দাদিকে জিজ্ঞাসা করে, আছেন দাদি বলো তো তোমার বিয়া হয়েছে কার সাথে? দাদি কয়েছে, আমরা তো বেশ বড় ধরনের প্রশ্ন করেছি। দাদি বলে, কি রে তোর দাদার সাথে? চট করে নাতি বলে ফেলছে, ও তোমরা ছেলে বিয়া করছেন। তার মানে এই ছোট্ট নাতি জন্মগ্রহণ করে ওই বাড়িতেই দাদাকেও দেখেছে, দাদিকেও দেখেছে। এই জন্য সে মনে করেছে যে এরা এই বাড়ির এলো আর নিজেরাই বিয়া করেছে। কি বলেন? সেই 24-এ নির্বাচন হলো, তোমরা নির্বাচন করেছো, আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করে এদেশের নির্বাচনকে ধোঁকা দিয়েছো, ঠিক কিনা? আর যাতে করে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যে অঙ্গীকার নিয়ে এই রক্তস্রোত বাংলাদেশে অধিষ্ঠিত হয়েছেন, আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে এদেশের গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব না, ঠিক কিনা? আর যাতে কোনো চাঁদাবাজ, আর যাতে কোনো সন্ত্রাসী, আর কোন টেন্ডারবাজ ক্ষমতার বস্তাদে যেতে না পারে, এই জন্যই ছাত্র সমাজ, আবাল বৃদ্ধ বনিতা, মজুর, তাঁতি, চাষি, ব্যবসায়ী, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, অ্যাডভোকেট সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশ এসব কোন রাজনৈতিক দলের না, এ দেশ হলো আমাদের সবার, ঠিক কিনা? আসুন সবাই মিলে আগামী দিনের নির্বাচনে একটিবার জামাত ইসলামীকে অন্তত পক্ষে মন্টেস্টে পরীক্ষামূলক জামাত ইসলামীর পতাকা তলে শরীক হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিক, বলেন আমিন। আজকে যিনি উঠান দিয়েছেন এবং যারা দূর দূরান্ত থেকে এই উঠান বৈঠকে মায়েরা, বোনেরা সহ আমাদের কথাগুলো শুনছেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে দেখা হবে। আর বয়স্ক ভাতার কার্ড, আর যারা বিধবা মা তাদের কার্ড, আমরা কথা দিচ্ছি 1 টাকার ঘুষ দিয়ে আপনাকে কাট করতে হবে না। এইরকম সুশাসন কায়েম করবে বাংলাদেশ জামাত ইসলামী। আপনার সন্তান লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, জমি বিক্রয় করে তাকে আর চাকরি নিতে হবে না, তার যোগ্যতার ভিত্তিতেই তিনি চাকরি পাবেন। বাড়িতে থেকেই কোন রাজনৈতিক নেতার দুয়ারে দুয়ারে তাকে ঘুরতে হবে না, ঠিক কিনা? এরকম একটি সুশাসন কায়েমের জন্য আমরা কি ঐক্যবদ্ধ আছি? বলেন নাই লিল্লাহ, লিল্লাহ তাকবীর, দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।